ধোপাগাছিতে পুকুরে ভাসমান বস্তা থেকে উদ্ধার মহিলার দেহ। খুনের আশঙ্কায় চাঞ্চল্য কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধোপাগাছি পূর্বপাড়ায় মঙ্গলবার সকালে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলেও স্থানীয় বাসিন্দারা। ভোরের দিকে একটি পুকুরে সাদা রঙের একটি বস্তা ভাসতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। স্থানীয়দের অভিযোগ, পুকুরে বস্তাটি কে বা কারা ফেলেছে তা জানতে চাওয়া হলে কোনো স্পষ্ট উত্তর মেলেনি। এরপর পুকুরের মালিক আকশি দিয়ে বস্তাটি টেনে পাড়ে তোলেন। বস্তা পাড়ে আনতেই দেখা যায় তার ভিতর থেকে একটি মানুষের পা বেরিয়ে রয়েছে। এই দৃশ্য দেখে আতঙ্কে ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। বস্তার মুখ খুলতেই উদ্ধার হয় এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে মহিলার গলার নলি কেটে তাকে খুন করা হয়েছে। এরপর রাতের অন্ধকারে দেহটি বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। এখনো পর্যন্ত মৃতার পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। তারা প্রশাসনের কাছে নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। বলছি দাদা, একটা পুকুরে বস্তায় করে বডি ভাসতে দেখা গেছে, ওটা কি আপনারই পুকুর? হ্যাঁ, এটা আমারই পুকুর। আপনি কি দেখলেন প্রথম? দেখলাম একটা বস্তা আছে ভেসে আছে। তা আমি সবাইকে জিজ্ঞেস করলাম আশেপাশে যে বস্তাটা কার। ঠিক আছে, বললো না আমাদের নয়। তা আমি ওপরটা নেমে দেখলাম, দেখে আঁচ কিনে একটুকুনি টানলাম, টেনে দেখছি খুব ওয়েট। তা আমি আবার কিছু হাত দিয়ে দেখি না একটা পা দেখা গেছে। দেখা যাওয়ার পরে আমি ওখান দিয়ে সাইড হয়ে গেছি। গিয়ে তারপর পুলিশে খবর দিয়েছেন? হ্যাঁ, তারপরে পুলিশের খবর দিয়েছে। আমাদের এখানে আরও সব দাদারা ছিল, মেম্বাররা ছিল, ওদের সবকে খবর দিয়েছে। ওরা এসে বডিকে তুলে নিয়ে গেছে। প্রথমে বুঝতে পারেননি যে বস্তার মধ্যে কি আছে? বস্তার মধ্যে প্রথমে কি আছে আমি বুঝতে পারিনি। আমি নেমে সকাল থেকে ভাসছে, সকাল থেকে। গতকাল ছিল না? না, আমি মোটামুটি সকাল 5টার সময় উঠে আমি এদিক ওদিক ঘুরে বাগানে টাগানে যাই। দেখি সকাল থেকেই ভাসছে। আমি ওটা গুরুত্ব দিইনি জিনিসটা কী। তা বেলা হওয়ার পরে আমি গিয়ে দেখলাম যে জিনিসটা ভারী, খুব ওয়েট। আমি টানছি, আসছে না। তারপরে আঁচকিতে ভালো করে বেঁধে আমি টানছি। টানার পরে দেখছি একটা পা দেখা যাচ্ছে। কারণ তারপরে আমি ওদের ভয়ে আমি উঠে এসেছি। আর তারপরে আবার সব দাদারা ছিল, বন্ধুরা ছিল, তাদের সব বললাম। আবার তারা এলো, পুলিশ এলো। কতটা আতঙ্কে আছেন? অনেকটা। আমাদের পাড়ায় এই প্রথম আমার জীবন লাইফে প্রথম এইসব ঘটনা ঘটল। যথেষ্ট ভয় পাচ্ছেন? যথেষ্ট, অনেকটা ভয় পাওয়া যাচ্ছে। কি চাইছেন? কি প্রশাসনের নজরদারি বাড়ানো হোক? হ্যাঁ, এটা ভালো হোক। আর আমাদের এটাকে তো এইসব কোনোদিন তো হয় না। আমাদের এলাকায়, হিন্দু এলাকা কোনোদিন এইসব ঘটনা হয় না। এটা সম্ভবত স্যাররা বলছিলেন ওরা মুখ দেখে যে মুসলিম মেয়ে, এলাকার মেয়ে, আমাদের এখানকার কেউই না, বাইরেরই মেয়ে হয়তো সম্ভব হবে। হালকা মুখ দেখে বোঝা যাচ্ছিল। এলাকার কেউ না। কি নাম আপনার? বিশ্বজিৎ মাল।